আসসালামু আলাইকুম। আমাদের সহজ মনে কিংবা আমরা প্রচলিত যে কথাই বলি যে আপেল সহজে পচে না কেন? আপেল কিন্তু খুব সহজে পচে না। আমরা অনেক দিন যাবত বাড়িতে সংরক্ষণ করতে পারি। এর প্রধান কারণ হিসেবে আমরা বলি যে আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফরমালিন ইউজ করা হয়। আসলে কি প্রচুর পরিমাণে ফরমালিন ইউজ করা হয় কিনা কিংবা আপেলটা আসলে পচে না কেন? প্রথমে বলে রাখি, আমি আসলে এই ফল বিশেষজ্ঞ নই কিংবা এই বিষয়ে অভিজ্ঞ নই। আমি শুধুমাত্র গুগল থেকে কিছু ইনফরমেশন পড়ার ট্রাই করি, শুধু কন্টেন্ট বানানোর জন্য, এছাড়া অন্য কিছু নয়। যারা বিপরীত ধারণা দিবেন তাদের যেন শ্রদ্ধার সাথে গ্রহণ করে নিব। এখন গুগল মামা যেটা বলতেছে যে আপেলের মধ্যে প্রচুর পরিমাণে যে একটা প্রাকৃতিক মোমের আস্তরণ থাকে। এই প্রাকৃতিক মোমের আস্তরণ থাকার কারণে বাইরের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা খুব সহজে আপেলের ভিতরের অংশটাকে নিতে পারে না, ভিতরের অংশ প্রবেশ করতে পারে না। এই বাইরের প্রাকৃতিক মোমটা ভিতরে আর্দ্রতাকে রুখে দেয়, ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করে। এই বাধা প্রদান করার কারণে ভিতরের যে অংশটা খুব সহজে সুরক্ষিত থাকে, খুব সহজে পচন ধরে না। ব্যাকটেরিয়া খুব সহজে এর ভিতরে প্রবেশ করতে পারে না। এই প্রবেশ করতে না পারার কারণে আপেলকে পচন ধরে না। এটা বলছে গুগল মামা। এছাড়া এই আপেলকে যদি আমরা যে লো টেম্পারেচারে কিংবা খুব এই ঠান্ডা পরিবেশের মধ্যে রাখি, তাহলে দেখা যাবে আপেল অনেক দিন যাবত সংরক্ষণ থাকে। আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে একটা আপেল ড্রয়ারের ভিতরে রেখে দিয়েছিল অনেক দিন যাবত একজন। তো অনেক দিন যাবত প্রায় মাসখানেক পরে দেখা গেল ওই আপেলের কিছুই হয় নাই। এই আপেল কিছু না হওয়ার কারণ কি? এই কিছু না হওয়ার কারণ এটার ভিতরে আসলে লো টেম্পারেচারে ছিল, এটার ভিতরে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে নাই, এই জন্য এটার ভিতরে এই পচন ধরে নাই। এছাড়া আমরা যদি রেফ্রিজারেটরে আপেলকে সংরক্ষণ করি, তাহলে দেখা যাবে যে অনেক দিন যাবত এটা থেকে যায়। এর মূল কারণ ব্যাকটেরিয়া খুব সহজে এটার ভিতরে প্রবেশ করতে না পারলে এটা পচন ধরবে না। এর মূল কারণ কি? এটার ভিতরে থাকে প্রোটিন। এটা আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, প্রোটিন থাকে। আর প্রোটিন বলতেছে যে ব্যাকটেরিয়া প্রতিরোধক কিনা। প্রোটিন ব্যাকটেরিয়া প্রতিরোধক না, প্রোটিন তো ব্যাকটেরিয়া উৎপন্ন করে, আবার ব্যাকটেরিয়া থেকে প্রোটিন উৎপন্ন করা যায়। এটা আমরা পড়াশোনা করার সময় রসায়ন যখন পড়েছিলাম তখন পড়েছিলাম। এখন কথা এই যে এই আপেল অনেক দিন যাবত সংরক্ষণ করার কারণ শুধুমাত্র ফরমালিন না। এটা আসলে ভুয়া ধারণা, আমাদের ভুল ধারণা। আপেলের মধ্যে ফরমালিন কোনোভাবে ইউজ করা যায় না। এটা আমি গুগল থেকে নিয়েছি যে আপেল কোনোভাবেই ফরমালিন এটার মধ্যে প্রবেশ করানো যাবে না। যদি হয়, যেটা হয় সেটা প্রাকৃতিক যে মোমের আস্তরণ, এই মোমের আস্তরণের কারণে এটার ভিতরে খুব সহজেই ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না, এটার পচনকে রোধ করে দেয়। এটাই মূল কারণ। যদি এর ব্যতিক্রম কেউ উপস্থাপন করেন, তাহলে সাদরে গ্রহণ করে নিব। যারা বিশেষজ্ঞ আছেন, যারা এগুলা বুঝেন, ফরমালিন বুঝেন, তারা ব্যতিক্রম বলতেই পারেন। তাদের জন্য স্বাগতম। আমি যতটুকু বলেছি সম্পূর্ণটা গুগল থেকে। থ্যাংক ইউ।